जलवा देखा ख्वाजा पिया जलवा देखा दीदा पिया जलवा देखा ख्वाजा पिया ख्वाजा पिया। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান চিশতের প্রদীপ। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই যাতে এই অনুষ্ঠানটি দেখা আমাদের জন্য নেকির মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ অবধি আমরা এই অনুষ্ঠানটি দেখব। যে আলোচনা হবে তার উপর আমল করব, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফাজাইল কিতাব ও আহাদিসে তৈয়বার মধ্যে বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়তে থাকবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা ভারতের বাদশাহ হযরত সাইয়্যিদুনা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি ইনশাআল্লাহুল করিম। 6 রজব পর্যন্ত আমাদের ধারাবাহিক অনুষ্ঠান চলবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়েছি তা হচ্ছে হযরত সাইয়্যিদুনা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বংশ পরিচয়, ওনার বংশ কোত্থেকে এসেছে এবং ওনার পুরো যে জীবনীটুকু পরিচয়টুকু জীবন বৃত্তান্ত ইনশাআল্লাহুল করিম আমরা আজকে শোনার চেষ্টা করব। আমাদের সাথে নাসির ভাই আছেন, এরপর আমাদের নাত খাওয়া আছে ইনশাআল্লাহুল করিম, আলোচনাও হবে, নাতও হবে, আপনাদের ফরমাইশও আমরা আমাদের অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম নেয়ার চেষ্টা করব। প্রতিদিন একটি করে প্রশ্ন থাকে। আজকে যে প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে রাখা হচ্ছে তা হচ্ছে হযরত সাইয়্যিদুনা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ আমরা জানি সবাই ভারতে, তো ভারতের কোন জায়গায় জায়গাটির নাম আপনাদেরকে বলতে হবে ইনশাআল্লাহুল করিম। সঠিক উত্তরদাতাদের নাম আমরা শেষে ঘোষণা করব। আমাদের নাতখা ভাই আছেন, একটি কালাম শামিল করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের নাসির ভাইয়ের কাছে যাব। জি, সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন এবং শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত সাইয়্যিদুনা আব্দুর রউফ মুনাওয়ি রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব জামিউস সগীরের মাঝে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফদালুল আমালি আন-নিয়াতুস সাদাকা, অর্থাৎ সর্বোত্তম আমল হলো সত্য সঠিক নিয়ত। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল শ্রবণ এবং পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله। যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদি, যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদি
নবী গেলেন আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে, আরশে আযম দিল সারা, আরশে আযম দিল সারা, সাল্লি আলা মুহাম্মাদিন। বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই ওসিফা, যে পড়েছে এই ওসিফা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। যখন ফেরে তা কবরে, নবীর চেহারা দেখাবে, যখন ফেরে তা কবরে, নবীর চেহারা দেখাবে, পরি যেন সে তাই খোদা, পরি যেন সে তাই খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। সালিক যেন হাসর মাঠে, প্রিয় নবীর চরণ ধরে, সালিক যেন হাসর মাঠে, প্রিয় নবীর চরণ ধরে, বলে যেন সে তাই খোদা, বলে যেন সে তাই খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। যার প্রিয় নাম মুস্তাফা, সাল্লি আলা মুহাম্মাদিন। তারি তোরে পেলাম খোদা, তারি তোরে পেলাম খোদা, সাল্লি আলা মুহাম্মাদিন। ইনশাআল্লাহ দর্শক, আমরা খুব সুন্দর কালামে পাক শুনলাম। দেখছেন অনুষ্ঠান আপনারা চিশতের প্রদীপ হজরত সৈয়দুনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওরসে পাক উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি। আজকে আমরা বিষয় নিয়েছি আমার হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বংশ পরিচয় নিয়ে জানা।
তো বংশ পরিচয় কি এটা ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের সাথে আছেন আমাদের নাসির মাদানী ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সৌভাগ্যবান এই জন্য যে আল্লাহ তাআলার নেক বান্দা যিনি সুলতানুল হিন্দ, যার উসিলায় আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মুসলিমদের ঈমান নসিব হয়েছে। অথবা আমরা আজকে মুসলমান দাবি করছি, এই মুসলমান দাবি করার পেছনে হয়তো আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির অবদান রয়েছে। বেশক। কেননা লিয়াকত ভাই, আমাদের বাংলাদেশটা আগে ছিল ভারত সাবকন্টিনেন্টের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে। তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরকম যেগুলো প্রতিবেশী দেশ রয়েছে সবগুলো মিলে আমরা ভারতীয় উপমহাদেশ বলা হয়ে থাকে। তো প্রায় আলহামদুলিল্লাহ যার হাত রেখে আলহামদুলিল্লাহ যার সুন্দর আচরণের মুগ্ধ হয়ে প্রায় 90 লক্ষ মুসলমান হয়েছে। তো তাদের বংশ পরম্পরার মাধ্যমে বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা এভাবে প্রচার করেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে এই জন্য সৌভাগ্যবান যে আমাদের এই দেশের মধ্যে হয়তো বা আমাদের এখনো ওটা জানা নেই যে কোনো আম্বিয়া কেরাম এসেছে কিনা, কিন্তু আম্বিয়া কেরামের মাজার হয়তো বা আমরা এখনো তা অনুসরণ করতে পারিনি আমাদের দেশের মধ্যে, কিন্তু আল্লাহর ওলিরা এসেছেন যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছে। তো তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যাকে পুরা দুনিয়ার মধ্যে এক নামে চিনে, অর্থাৎ দুইজন আল্লাহর ওলিকে পুরা বিশ্বের মধ্যে চিনে, অর্থাৎ যে কেউ ইনি আরবে হোক আজমি হোক, অর্থাৎ আরবি অথবা অনরবি, সবাই যে দুইজন আল্লাহর ওলিকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ তারা চিনে। তাদের মধ্যে হচ্ছে 1 নম্বর আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, 2 নম্বর আমার গৌসে পাকের মানে আত্মীয়, এরকম রবায়েতের মধ্যে রয়েছে আমার গৌসে পাকের আত্মীয়, আমার গৌসে পাকেরও একজন আলহামদুলিল্লাহ ওই যুগের একজন বলি কাবিল, যার আলোচনা আজকে আমরা করছি। আলহামদুলিল্লাহ আমার খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ আতাই রসুল আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকে ইনার বিষয়ে আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আজমির শরীফের মধ্যে, অর্থাৎ তিনি আমরা ইনাকে আজমিরি এই জন্য বলি, ইনার মাজার শরীফ হচ্ছে ভারতের আজমির শরীফের মধ্যে। তো উনার 537 হিজরিতে তিনি ইরানের সঞ্জার এলাকার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন 537 হিজরিতে। তো ওই প্রায় 600 শতাব্দী যেটা ছিল ওই যুগের, তো ওইটার কাছাকাছি সাথে আমার গৌস পাকের সাথে সম্পৃক্ত ছিল ওই যুগটা। তো ওই যুগের মধ্যে আমার গৌস পাকও ছিলেন। তো ওই যুগের মধ্যে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়াতে তশরিফ এনেছেন। আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আসল নাম ছিল হাসান। পুরা দুনিয়ার মধ্যে আমরা চিনি তাকে গরিবে নওয়াজ। আপনি দেখবেন লিয়াকত ভাই, আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে যাওয়া আপনারও হয়েছে, আমারও হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বেশি যে জিনিসটা দেখেছি না, যে দোকানের নাম হতো বা এটা হতে পারে খাজা স্টোর, একটা নাম যেটা অধিক দেখেছি তার মধ্যে হতো বা আমার এটা সবচেয়ে বেশি দেখার, তার নাম হচ্ছে খাজা স্টোর, অর্থাৎ খাজা অর্থাৎ আমার খাজা গরিবে নওয়াজের মহব্বতে। তো এটা আল্লাহর ওলিদের শানটা কেমন আমার লিয়াকত ভাই, যিনি দুনিয়া থেকে পর্দা করেছে প্রায় আজকে 900 বছর হয়ে গিয়েছে, অর্থাৎ এদিকে 600 শতাব্দী আর এখন চলতেছে 1500 শতাব্দী। তো ম্যানেজ করলে 900 বছরের পার্থক্য, প্রায় 1000 বছরের কাছাকাছি। তো এর মধ্যে মানুষের অন্তরের মধ্যে ইনার কিরকম বাদশাহিয়াত চলছে আমার খাজা গরিব নওয়াজ। রাস্তার মধ্যে দেখা যায়, দোকানের মধ্যে খাজা স্টোর, গাড়ির মধ্যে দেখা যায় খাজা গরিবে নওয়াজ। আপনি দেখেছেন হয়তো, আমরাও দেখেছি আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন মানে অনেকের নামে এটা রাখে যে আজমির, আমার আত্মীয় একজন আত্মীয়ের মধ্যে একজনের নাম রয়েছে যে আজমির। আজমিরটা কেন নাম রেখেছে জিজ্ঞেস করেন, আমার খাজা গরিব নওয়াজকে মহব্বত করি। তো আমি বলতে চাচ্ছি এটা আল্লাহর ওলিদের শানটা কেমন, আজকে প্রায় 900 বছর অতিবাহিত হওয়ার পরেও মানুষের দিলের মধ্যে ইনার বাদশাহিদ করছে, ইনাদের রাজত্বটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত এখনো চলছে। তো আল্লাহ পাকের রহমত এটা যে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা ইনার মকামটা আল্লাহ পাকের দরবারে এত উঁচু ছিল যে আজ পর্যন্ত ইনাকে সবাই মানতে বাধ্য, চিনতে বাধ্য। তো ইনার নাম ছিল হাসান,
এনার প্রকৃত নাম ছিল হাসান এবং তিনি নাজিবুত তরফাইন ছিলেন। আচ্ছা, নাজিবুত তরফাইন বলা হয় যার বাবার দিক দিয়ে এবং মার দিক দিয়ে উভয় দিক দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আওলাদ রাসূল। জি। তো আমার নবীর বংশধর হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশধরের মধ্যে রয়েছে। তো দুনিয়ার মধ্যে যতগুলো বংশ রয়েছে আমরা বলে থাকি, শুনে থাকি, সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে সম্মানিত, আল্লাহ পাকের দরবারে সবচেয়ে উঁচু মকামের বংশ হচ্ছে আওলাদ রাসূল। আওলাদ রাসূলের তুলনায় কেউ হতে পারবে না, আওলাদ রাসূল সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে। তো আমার খাজা গরিবে নওয়াজের মাও আওলাদ রাসূল ছিলেন, বাবাও আওলাদ রাসূল ছিলেন, এই জন্যই বলা হয় নাজিবুত তরফাইন। এবং ঘরে যিনি এসেছেন তিনি আওলাদ রাসূল। গাছ যদি আওলাদ রাসূল থাকে, ফল তো আওলাদ রাসূল থাকবে, আলহামদুলিল্লাহ। তো আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উপাধি কি ছিল? এনার প্রসিদ্ধ উপাধি অনেক ছিল, তার মধ্য থেকে আমরা জেনে থাকি মুঈনুদ্দিন। তো আমরা অনেকে বলি মুঈনুদ্দিন, এটা এনার ছিল উপাধি যেটা আমার নবী দান করেছে। জি, মুঈনুদ্দিন অর্থাৎ দিনকে সাহায্যকারী। আমার গৌস পাকের নাম ছিল মুহিউদ্দিন। জি, অর্থাৎ দিনকে জীবিতকারী, যিনি মানে ইসলাম ধর্মকে যিনি পুনরুজ্জীবিত করেছেন, সংস্কার করেছেন, জীবন দান করেছেন। তো আমার খাজা গরিবে নওয়াজের নাম মুবারকের উপাধি হচ্ছে মুঈনুদ্দিন, অর্থাৎ ওই দিনকে সাহায্যকারী। এরপর সুলতানুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের বাদশাহ। তখন হিন্দুস্তান বলতে বাংলাদেশ সহ একসাথে ছিল। তো এখন আমরা বাস এই ভারতীয় মহাদেশের যিনি বাদশাহ তার হচ্ছে আমার খাজা গরিবে নওয়াজ। আরেকটা লকব হচ্ছে খাজা গরিবে নওয়াজ, অর্থাৎ গরিবে নওয়াজের অর্থ হচ্ছে, খাজা শব্দের একটা অর্থ হচ্ছে যিনি সবচেয়ে বেশি দানবীর। আচ্ছা, অধিক দানবীর। আল্লাহর ওলিরা যা দিয়ে থাকে তা আল্লাহ পাকে দেয়া ক্ষমতায় দিয়ে থাকে, আর আল্লাহর ওলিরা দিতে পারে, এটাও হক রয়েছে। আরেকটা কথা হচ্ছে যে আল্লাহ অনেকেই বলে যে তোমরা কেন যাও, আবার অনেকে বিশ্বাসী কিন্তু আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলে। কেন? শুধু এখানেও একটা মাদারী ফুল আছে, পরীক্ষাও আছে, একটা হচ্ছে ইখলাসের অভাব। অবশ্যই, হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে আমি যাচ্ছি, ইখলাস নিয়েও তো চাওয়া উচিত। হ্যাঁ, উনি যে দিতে পারে এটাও বিশ্বাস রাখতে হবে এবং আমার চাওয়াটাও সেরকম হতে হবে। এটা এই ক্ষীণের উপর ভিত্তি করে অনেক কিছু এমন হয়ে যায় না যেগুলো আলহামদুলিল্লাহ বিশ্বের মধ্যে অনেক ইতিহাসও এরকম ঘটে যায়। এই কিনের উপর একটা ঘটনা রয়েছে, হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনার ইনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, ইনি আমার গৌস পাকের পীরদের পীর ছিলেন। অর্থাৎ আমার গৌস পাকের মাশায়েখদের উপরস্থ আল্লাহর ওলি ছিলেন, তিনি আওলাদ রাসূল ছিলেন, হযরত সাইয়েদনা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। তো ইনার কোনো মুরিদ ইনার নদী পার হওয়ার জন্য সামনে যখন হলেন, নদীর মধ্যে নৌকা নেই, যখন বললেন আমার হাত ধরো, মুরিদকে বললেন হাত ধরো, তো বাস ইনি শুধু ডাকছেন হে জুনাইদ বাগদাদী, হে পীর মুর্শিদ, হে জুনাইদ বাগদাদী পীর মুর্শিদ, আল্লাহর ওলির নাম নিচ্ছেন। আসলে একটা বিষয়, আমরা সরাসরি একটা ভাল্ব যদি জ্বালাতে চাই, একটা যদি মোবাইলের মধ্যে যদি চার্জ দিতে চাই, এই চার্জের লাইনটাকে আমি 33,000 ভোল্টের মাধ্যমে দিতে পারবো? কখনো পারবো না। এটা বোঝার জন্য বলা হচ্ছে আল্লাহ পাকের জালালিয়ত, আল্লাহ পাকের তাজাল্লিয়াতে তো 33,000 ভোল্ট না, 33 মিলিয়ন ট্রিলিয়ন ভোল্টের চেয়ে আরো অধিক তাজাল্লিয়াতপূর্ণ, যেরকম কল্পনাতীত। আমি একটা উদাহরণ দিই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাককে স্বচক্ষে দেখেছেন, কিন্তু আমার নবী ঘুমাচ্ছেন এই রজব মাসে, ঘুম থেকে ফেরেশতাদের সরদার জিবরিল আমিনের মাধ্যমে কদম মুবারকে চুমু দিয়ে আমার মাহবুবকে ঘুম থেকে জাগাবে, এভাবে কদমে চুমু দিয়ে ঘুম থেকে জাগিয়ে জুলুস করে করে এদিকে রবের দরবারে মেহমান করে নিয়ে যাচ্ছে আমার নবীকে। আর এদিকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যখন আরজ করেছে, এ আল্লাহ রব্বি আরিনি, হ্যাঁ আমাকে একটু দেখা দাও না, তোমার তাজাল্লিয়াত, তোমার নুরানি, এটা আমি দেখবো যে। তো আমার আল্লাহ তাআলা বলছে লান তারানি, কখনো দেখতে পারবে না, কখনো দেখতে পারবে না, লান তারানি, কখনো দেখতে পারবে না। তারপরও মানে বলা হচ্ছে না উলামায়ে কেরাম, একটা সুঁয়ের যেটা চিত্র রয়েছে না লিয়াকত ভাই, সুঁয়ের ছিদ্র, ওই সুঁয়ের চিত্র সামান্য ঝটাক শুধু তাজাল্লিয়াত দেখেছিল, ওটার কারণে হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে পড়ে গিয়েছেন, 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন এবং তুর পাহাড় জ্বলে ছাই হয়ে সব শূন্য হয়ে গিয়েছে। শুধু আল্লাহ পাকের তাজাল্লিয়াত। কে এটা? আমাদের মতো সাধারণ ব্যক্তি নয়, ওলি নয়। আচ্ছা, এমনি যারা আম্বিয়া কেরাম রয়েছেন তারা নয়, আম্বিয়া কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রসুলগণ। আচ্ছা, রসুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 5 জন। ওই 5 জনের মধ্যে দেখেন কত স্টেপ,
ওই 5 জনের মধ্যে একজন হচ্ছে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার অবস্থা এমন, আল্লাহ পাকের তাজাল্লিয়াতের সুয়ের ছিদ্র পরিমাণ বরদাস্ত করতে না পারে, মানে 40 দিন পর্যন্ত বেহুশ ছিল, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গিয়েছে। নবীর ক্ষেত্রে এমন, আর আমরা কিভাবে আল্লাহ পাকের তাজাল্লি বরদাস্ত? তো সেজন্য বলা হচ্ছে আমরা সরাসরি আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারবো না। अल्लाह अल्लाह करने से अल्लाह ना मिले, अल्लाह वालो है जो अल्लाह से मिला देता है, মানে আল্লাহ ওয়ালো হে जो আল্লাহ से मिला देते। তো আল্লাহ ওয়ালা যারা থাকে তারা আল্লাহর সাথে, তো সেজন্য হযরতে মাহবুব ইলাহি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, তুমি যদি তোমার যদি চোখ ফিরে না পাই, আমি জিয়ারতের আগে তোমার গর্দন উড়িয়ে দেবো। যখন ইনি আহাজারি করে একদম দিলের ইখলাস নিয়ে, আমি যেটা বললেন, যখন চাইলেন তখন পেয়ে গেলেন। আচ্ছা পেয়ে গেলেন কিভাবে? এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক ইনাদের উপর দয়া করেছে। তো ইনাদের আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ পাক, তো ইনারা যখন কারো জন্য দোয়া করে না, সাথে সাথে দোয়াটা কবুল হয়। আমি যেটা বলেছিলাম, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ যখন বারবার বলছে, ইয়া জুনাইদ বাগদাদি আমাকে পার করো, ইয়া জুনাইদ বাগদাদি আমাকে পার করো, তখন ইনার হাত ধরে জুনাইদ বাগদাদি নদী পার হয়ে যাচ্ছিলেন। এনার হাত ধরে মাঝপথে এসে বলছে, শয়তান এসে ওয়াসওয়াস দিল, জুনাইদ বাগদাদিকে কেন ডাকবে? তোমার আল্লাহ তাআলা তো তোমার রব রয়েছে, তোমার রবকে ডাকো। এখন যেরকম আমরা বিভিন্ন ধরনের ওয়াসওয়াসের মধ্যে গ্রেপ্তার হয়ে যাই, সরাসরি আল্লাহকে পাবে যে আস্তাগফিরুল্লাহ। সরাসরি একটা ভাল্ব কখনো 30,000 ভোল্টের মাধ্যমে জ্বলে না, ওখান থেকে ট্রান্সফার, ওখান থেকে খাম্বা, ওখান থেকে আমাদের মিটার থেকে বুট থেকে আমরা একটা মোবাইল চার্জ দিয়ে বা একটা বাল্ব জ্বলে, তো একটা স্তর রয়েছে, কিভাবে সামনে যাব। তো ডাইরেক্ট সরাসরি গেলে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। হযরত জুনাইদ বাগদাদির ওই রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদ যখন আল্লাহ আল্লাহ বলা শুরু করলো, ডুবে শুরু করল। এরপর যখন ডুবে শুরু করলো, তখন ইয়া জুনাইদ বাগদাদি আমাকে বাঁচাও, হে জুনাইদ বাগদাদি। অর্থাৎ এটার মানে এটা নয় যে আল্লাহ তাআলার নাম ধরলে ডুবে যাবে, আল্লাহর ওই নাম ধরলে। এটার অর্থ হচ্ছে এটা সরাসরি আল্লাহকে পাওয়ার জন্য এটা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহকে পেতে হলে আল্লাহর ওলিদেরকে আগে খুশি করতে হবে, আল্লাহর ওলিদেরকে পেতে হবে। অর্থাৎ যে ব্যক্তি আগে ফানাফি শেখ হবে, তিনি ফানাফির রসুল হতে পারবে। ফানাফির রসুল হলে তারপর ফানাফিল্লাহ হতে পারবে। কেউ সরাসরি পীর মুর্শিদের ফানা হওয়ার পূর্বে অথবা ফানাফির রসুল হওয়ার পূর্বে, এই দুইটা স্তরের পূর্বে জীবনে কখনো ফানাফিল্লাহ হতে পারবে না। অর্থাৎ সে হতে পারবে শয়তানের ফানা হতে পারবে। ডাইরেক্ট আল্লাহ পাকের ফানা সরাসরি যারা বলে বা যারা অনুসরণ করছে, যারা বক্তব্য দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, যারা নিজে গুমরা হচ্ছে, মানুষদেরকে গুমরা করছে না, কারো মাধ্যম লাগবে না, সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইব। তো সরাসরি তো একজন মানুষ দুনিয়াতে আসে না, মা বাবার মাধ্যমে তো আসে। বিয়ে করার জন্য কাজীর আগে মা বাবা দিয়েও হয় না আবার। তো সবগুলোর মধ্যে মাধ্যম আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা তোমরা উসিলা তালাশ করো। তো উসিলা মানে আল্লাহর ওলিদের, যখন আমরা ইনাদের সংস্পর্শে যাব, ইনাদের কাছ থেকে যখন ফয়জ বরকত পাবো, তো ইনাদের উসিলাই, আল্লাহর ওয়ালাদের উসিলাই তো আমরা দয়া পাবো। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, কোরআন কারীমের আয়াতে মুবারাকা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাকের রহমত এটা কাদের নিকট? আল্লাহ পাকের রহমত এটা যারা মুহসিনিন রয়েছে, যারা আল্লাহর নেক বান্দা রয়েছে, তাদের নিকটবর্তী রয়েছে। অর্থাৎ তোমরা তাদের কাছে স্বর্ণপন্ন হও। আল্লাহ পাকের কোরআন কারীমের ইশারা হচ্ছে আমার খাস রহমতটা আমার করিব যারা মুহসিনিন রয়েছে, আমার নেক বান্দা রয়েছে, তাদের নিকটবর্তী আমার রহমত রয়েছে, তোমরা তাদের নিকট যাও। তাদের নিকট গেলে আমার সংস্পর্শ পাবে, অর্থাৎ আমার সন্তুষ্টি পাবে। তো আমার খাজা গরিবে নওয়াজ যদি মানুষকে দান করে থাকে, তো এটা তো আল্লাহ পাকে দেয়া ক্ষমতাই। কেননা আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না, চাইলে আমরা ওইরকম স্পর্ধা নেই, এরকম ক্যাপাসিটি নেই যে সরাসরি আল্লাহর কাছ থেকে নিব। তো আল্লাহ পাক এর দরবার থেকে আমার নবী নেই, কিরকম আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার নবী ইরশাদ করেছেন, মানে রব হে মুতি ইয়ে হে কাসিম, রিস্ক উসকা হে খিলাতে ইয়ে হে। বেশক, মানে রব হে মুতি, রব দিয়ে থাকে, ইয়ে হে কাসিম, আমার নবী হচ্ছে বন্টনকারী পুরো দুনিয়ার। তো রিস্ক উসকা হে, খাবারের যেটা মালিক, রিজিকের মালিক উসকা হে, কে কিলাতে ইয়ে হে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে এটাই হচ্ছে আল্লাহ পাকের ওলিদের ক্ষমতা। আল্লাহ পাকের ওলিদের ক্ষমতা, এটা আমরা গতকালও শুনেছি যে আউলিয়া কিরামদের শান ও মান কেমন, শান ও মহত্ব কেমন। আল্লাহ পাকের ওলি তারাই হয় যারা আল্লাহ পাককে ডরনে ওয়ালা, আল্লাহ পাককে রাজি করে নিয়েছে, তারাই হচ্ছে আল্লাহ পাকের ওলি। এবং আল্লাহ পাকের ওলি এটা আম জনতা থেকে আলাদা।
আম জনতার ভিড়েই থাকবে কিন্তু আম জনতা থেকে আলাদা। মানে যেরকম একটা পানির মধ্যে একটা আমরা বলি এটা একটা মাছ রয়েছে যেটা কাদার সাথে লাগে না কিন্তু কাদার মধ্যে থাকে। বেশ, আমরা আমাদের ছোট্ট ভাষায় বলে থাকি আমরা বাইন মাছ বা চিংড়ি মাছ বলে থাকি, যেটা কাদা ভিতর থাকে। আপনি লিয়াকত ভাই অবাক হয়ে যাবেন, কাদার মধ্যে মাছটাকে ধরার জন্য অনেকের হাত অনেক ভিতরে মানে গর্তের মধ্যে প্রবেশ করাতে হয়, কিন্তু ওই গর্তের মধ্যে কাদা ভিতর থেকে মাছটা বের করা হয় কিন্তু ওই মাছের গায়ের মধ্যে কাদা নেই। এটা এই নাম হচ্ছে চিংড়ি মাছ বলে থাকি আমরা। অর্থাৎ ওই চিংড়ি মাছের মধ্যে এটা থাকে কাদার মধ্যে। অর্থাৎ আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকে, তাদের কাছ থেকে দুনিয়া দূরে থাকে, এমন থাকে। তো আম সাধারণ জনতার মধ্যে থাকে কিন্তু আমরা তাদেরকে চিনতে পারি না। আল্লাহ পাক তিনটা বস্তুকে তিনটার মধ্যে গোপন রেখেছেন। এক নাম্বার, আল্লাহ পাক কোন আমলের মধ্যে খুশি হয়ে যাবেন, কোন ছোট আমলের মধ্যে খুশি হয়ে যাবেন, এটা গোপন রেখেছেন যেন প্রত্যেক ছোট আমল মানুষ করে। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে। দুই নাম্বার, যে কাজের মধ্যে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন ওই কাজটা আল্লাহ পাক গোপন রেখেছেন যেন প্রত্যেক গুনাহ থেকে বাঁচে। তিন নাম্বার, আল্লাহ পাক জনসাধারণের মধ্য থেকে আল্লাহ তাআলার ওলিদেরকে গোপন রেখেছেন যেন প্রত্যেক মুসলমানকে সম্মান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কাউকে ছোট মনে না করা। এমনও আছে দেখতে হয়তো বা ময়লা কাপড় পরে আছে, দেখতে হয়তো বা খুব মানে তাকে পাত্তা দেওয়ার মতো না বা তাকে দাম দেওয়ার মতো না, কিন্তু এটাও হতে পারে যে সে আমার চাইতেও বেশি মকবুল এবং আল্লাহ পাকের মাহবুব বান্দা হিসেবে গণ্য হয়ে গেছে। তো আমাদেরকে বুঝতে হবে আর সব মানুষকে সম্মান করতে হবে। আর বিশেষ করে যারা আউলিয়া কিরাম আছে, আল্লাহ পাকের নেক বান্দা আছে, ইনাদের জন্য অন্তরে সম্মান রাখতে হবে। আর যদি সম্মান নাও রাখি, অন্তত গুস্তাকি যাতে আমাদের মাধ্যমে না হয়, কোনো কটাক্ষমূলক আচরণ কথাবার্তা আমাদের দ্বারা তাদের সামনে প্রকাশ না পায়। কেননা আল্লাহ পাক তার ওলিদের বিরুদ্ধাচারণ যারা করবে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। গতকাল আমরা শুনেছি, আজকে তো খাজা গরিবে নেওয়াজের শান শুনছি। ইনশাআল্লাহ ওনার বংশ পরম্পরা, ওনার পরিচয় আমরা আরও জানবো। দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত আছেন কলের মাধ্যমে, কিছু কল আমি আমাদের এই অনুষ্ঠানে সামিল করব। জি, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। আপনাদের চ্যানেলগুলা দেখতেছি, দেখি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহুল করিম, ইনশাআল্লাহুল করিম আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কল। আমি একটি নাচ শুনতে চাই, একটি আমার মাওলা দেখো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু কথা বুঝেছি, কিছু কথা বুঝি নাই। ছোট বাচ্চা যেহেতু, আল্লাহ পাক বরকত দিক। মাশাআল্লাহ, খুশি হলাম যে এই ছোট বয়সে আপনি মাদানী চ্যানেলের সামনে আছেন, মাদানী চ্যানেল দেখছেন। আল্লাহ পাক আরো বরকত দিক। জি, নেক্সট কল। আমার নাম গান্ধী, আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্টেজ এডিট দেখছি, আমার খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, নেক্সট কল। আমি মোহাম্মদ শহীদ বগুড়া থেকে বলতেছি। আমি একজন মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক। আমি একটি নাচ শুনতে চাই, অতি শীতল হাওয়া মদিনারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম মুক্তা, রাজশাহী জেলা থেকে নাচ নতুন শুনতে চাই, তো তার নামে মোহাম্মদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাথেই থাকুন, ফরমায়েশ যা করা হচ্ছে ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব রাখার। আমাদের সাথে যুক্ত থাকুন। দেখছেন অনুষ্ঠান চিশতের প্রদীপ। আজকে যে প্রশ্নটি রাখা হয়েছে আপনাদের উদ্দেশ্যে, সেই প্রশ্নটি হচ্ছে হযরত সাইয়েদুনা খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মাজার শরীফ ভারতের কোন জায়গায়? আপনাদেরকে বলতে হবে কোন জায়গায়। উত্তর দিতে থাকুন, ইনশাআল্লাহ সঠিক উত্তরদাতাদের নাম আমরা শেষে ঘোষণা করব। ফরমায়েশ এসেছে সাব্বির ভাই, কয়েকটা ফরমায়েশ রাখবো ইনশাআল্লাহুল করিম। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখেরি তারা নামে মুহাম্মদ, হৃদয়ে সারা নামে মুহাম্মদ, চোখেরি তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, নূহ খলিল
मूसा ईसा नूह खलीलो मूसा ও ঈসা সবার আকা নামে মুহাম্মদ সবার আকা নামে মুহাম্মদ দোলো যদি দোলো যদি উভয় জাহানে দোলো যদি উভয় জাহানে পড়ো ওজিফা নামে মুহাম্মদ পড়ো ওজিফা নামে মুহাম্মদ কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান রবের প্রিয় নামে মুহাম্মদ রবের প্রিয় নামে মুহাম্মদ চোখেরি তারা নামে মুহাম্মদ মনের উজালা নামে মুহাম্মদ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মুরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মোস্তফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মোস্তফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না আহমদ রেজা খান আমার নবীর যারা গোলাম অতি মহান তাদের শান গৌসে আজম হোক না তিনি হোক না মোদের শাহজালাল মনে পড়ে কি সে কথা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষকে খাজা মনে পড়ে কি সেই কথা 90 লক্ষকে খাজা পড়ালেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান চিশতের প্রদীপ। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক। আমরা আজকে বিষয় নিয়েছি হযরত সাইয়্যিদুনা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বংশ পরিচয় নিয়ে। আসুন আমরা আবারও নাসির ভাইয়ের কাছে যাব। জি হুজুর। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা অনেক সম্মানিত বংশের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তো ওই যুগের ইরানের সঞ্জারের মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম তো আমরা শুনেছি হাসান, জি, কিন্তু ইনার আব্বু জানের নাম ছিল হযরত সাইয়্যিদুনা গিয়াসউদ্দিন সঞ্জারি, অর্থাৎ ইনি গিয়াস উদ্দিন ছিলেন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি আল্লাহ তাআলার একজন নেক বান্দা ওলি ছিলেন। ইনার আম্মি জান হযরত সাইয়্যিদুনা মাহনুর বিবি মাহনুর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন। তো ইনি অনেক পরহেজগার মহিলা ছিলেন। আসলে যার মানে যেরকম বলে না গাছ যেরকম ফল ওরকম, তো যেরকম আমার গৌস পাকের আম্মি জান মানে নেককার ছিলেন, তো ওরকম ওই ঘর থেকে নেককার বলি ওরিদের সরদার দুনিয়াতে এসেছেন। তো যে আমার খাজা গরিব নওয়াজ এত বড় খাজা হয়েছেন, তো ইনার পেছনে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইনার আম্মি জানের নেককার পুণ্যবতিতা। তো যার মা পুণ্যবতী বেশি হয়ে থাকে, তো অধিকাংশ ক্ষেত্রে ওই সন্তানগুলো নেককার হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে। অর্থাৎ ছেলে বলি হওয়ার পেছনে অধিকাংশ যেটা হাত হয়ে থাকে তা মায়ের হাত হয়ে থাকে। যেরকম হযরত সাইয়্যিদুনা সুলতানুল আরিফিন হযরত সাইয়্যিদুনা বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার আম্মিজান কত বড় আশিক রাসূল ছিলেন এর আন্দাজ এমনভাবে নেওয়া যায়। তো হযরত সাইয়্যিদুনা বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি যখন একবার বললেন যে আম্মিজান আমি বালেক হয়ে গিয়েছি, আমি আজকে থেকে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছি, পুরুষ হয়ে গিয়েছি। আমি বললাম ভাই আম্মি জানের ইশকে রসুল কেমন ছিল? মার নেক হওয়ার বিষয়ে, ছেলে আল্লাহর ওলি হওয়ার জন্য মাকে কত নেককার হতে হয়, মাকে কত আমার নবীর মহব্বতকারী হতে হয়, মাকে ইশকে রসুলের কত জাম ভরভরকে পান করতে হয়। তো মার আন্দাজটা কেমন ছিল? ছেলে যখন বললো যে আমি জান আজকে আমি পুরুষ হয়ে গিয়েছি, বালেক হয়ে গিয়েছি, কে? যিনি সুলতানুল আরফিন বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো মা বললেন বাচ্চা তুমি কি বাস্তবে পুরুষ হয়ে গিয়েছ? বলো তুমি কি আমার নবীকে সরাসরি দেখে ফেলেছ? চেহারা মলিন করে ফেলছো। তো আমার নবীকে যদি সরাসরি দেখতে পারো তখন হবে তুমি পুরুষ, এখনো পুরুষ হতে পারো না। তা ওটার জন্য সাধনা করো যাও। আল্লাহু আকবার। তো আমার নবীকে জিয়ারত করার জন্য নবীর ইশকে রসুল ছোট বাচ্চাদেরকে কিভাবে মা দিচ্ছে। মা বলছে তুমি তো এখনো পুরুষ হতে পারো নাই, পুরুষ তখনই হবে যখন আমার নবীকে জিয়ারত করবে স্বপ্নে। আচ্ছা, হযরত সাইয়্যিদুনা বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আল্লাহর নেক বান্দা ছিলেন ছোট বাচ্চা অবস্থায়। ইনি চলে গেলেন, রাতভর কান্না, দুরূদ শরীফ পড়তে পড়তে একদিন রাতে আমার নবী দিদার পেয়ে গেলেন। আচ্ছা, পেয়ে অনেক খুশি, আজকে আমার আম্মিজানের কাছে বলবো আমি পুরুষ হয়ে গিয়েছি, জাগত ভাই আমি পুরুষ হয়ে গেলাম। তো যখন মার কাছে এসে বললেন আমি আজকে পুরুষ হয়ে গিয়েছি, আমার নবী দিদার পেয়ে গিয়েছি, মা এখনো চেহারা মলিন। বলো সরাসরি দেখছো নাকি স্বপ্ন দেখছো? আমি স্বপ্নে জিয়ারত হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। বলে না, সরাসরি দেখতে হবে। আল্লাহু আকবার। মার ইশকে রসুল কেমন দেখেন, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে চুবে জানে ওয়ালে। মার ইশকে রসুল মা কেমন হতে হবে, মা কিভাবে দরদ দিচ্ছে। মা বলছে হে বায়াজিদ তুমি স্বপ্নে দেখেছো এটা মারহাবা, যতক্ষণ সরাসরি আমার নবীকে দেখবে না, আমার নবীকে তো জিয়ারত করতে পারবে না, ততক্ষণ আমি তোমাকে পুরুষ বলবো না। আল্লাহু আকবার, কি আজীব কাণ্ড। এদিকে মানে সাবালেক হয়ে গেলেন, তারপরেও পুরুষ বলছে না মার কাছে। ওটার ডেফিনিশনটা কত বড়। পুরুষ তখন হবে যখন নবীর কাছে মুখ বলিয়ে হবে। তো আল্লাহু আকবার, কেমন ছিল মা। তো এরপরে এনাকে বাচ্চাকে ছেড়ে দিলে, বাচ্চা আবার দূরে চলে গেলেন। সারা রাত ভোর কান্না, দুরূদ শরীফ মা শিখে দিলেন এটা দুরূদ শরীফ পড়ো, তাড়াতাড়ি জিয়ারত পেয়ে যাবে। মাও
নেককার ছিল। তো এমন আমলদার ছিল, ইশকে রসুলওয়ালা ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইনাকে ছোট শৈশব অবস্থায় মানে কিশোর অবস্থায় ইনাকে লাগিয়ে দিলেন ইবাদতের মধ্যে। আমার নবীর দিদার পাওয়ার এই মানে মাশাআল্লাহ আলিশান খিদমতের মধ্যে। তো যখন ইনি মানে দুরশরীফ পড়তে কান্না দুরশরীফ কি ওজিফা আছে মানুষের কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন আমার নবীকে সরাসরি দেখার কি ওজিফা আছে। এখন ইনি এই কাজের মধ্যে ইনার মন মাইন্ড কোন দিকে চলে গেল। আজকে আমরা আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, এগুলো বানানো আসার মধ্যে এই ছেলে বড় হয়ে বিবিকে নিয়ে শহরের মধ্যে সেটেল হয়ে যায়, আর ওই বৃদ্ধ মাটা অসুস্থ অবস্থায় কুড়েঘরের মধ্যে পড়ে থাকে। তাহলে এটা নিজের একটা হাতের কামাই। মা যেরকম করেছিল আজকে 1000 বছর পর ওই মায়ের আলোচনা আজকে মাদানী চ্যানেল করছি। ওই মাটা কত নেককার ছিল। তো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা যখন ইনাকে ওজিফা দিলেন, ইনি ওজিফা পড়তে মানুষকে জিজ্ঞেস করতে শেষ পর্যন্ত আল্লাহ পাকের দয়াতে বিহামদিহি তাআলা বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী সরাসরি জিয়ারত, আল্লাহু আকবার, ওই সরাসরি জিয়ারত পাই আল্লাহু আকবার। আজকে আমার আম্মি জানের কাছে যাব, দূরে যখন আসলে তার মা তারকে বুকে জড়িয়ে দিলেন, বেটা মাথায় হাত বুলিয়ে বলছে আজকে থেকে তুমি পুরুষ হয়ে গিয়েছো। দেখো মানে আল্লাহর ওলি হওয়ার পেছনে মার কত অবদান, মাকে কত আল্লাহওয়ালা হতে হবে, মাকে আমার নবীর কত আফিদা হতে হবে। আমার নবী যে জিন্দা, আমার নবীর দরবারে এখনো যদি ফরিয়াদ উম্মতি जो करे हाल जार मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे, इतना भी तो हो আহ করে कोई दिल से। অর্থাৎ কেউ যদি দিল থেকে আহ করে শব্দটা আমার নবীর কাছে পৌঁছে থাকে। তো এরকম আমার নবী যে জীবিত, আমার নবীর দরবারে এখনো জিয়ারত পাওয়া সম্ভব। এই দারাজটা যতক্ষণ পর্যন্ত মা দিতে পারবে না ছেলেকে, ততক্ষণ পর্যন্ত ওই বাইজিদ বুস্তামি আমার খাজা গরিবে নওয়াজ এর মতো খাজা গরিবে নওয়াজের আম্মি জান হযরত সাইয়্যিদাতুনা মাতা বিবি মাহানুর রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক নেককার ছিলেন, রাতে অনেক ইবাদত করতেন। ইনার আব্বুজান হযরত সাইয়্যিদনা গিয়াসউদ্দিন তিনি সরদার ছিলেন ওই এলাকার মধ্যে। আলহামদুলিল্লাহ ইনার বয়স যখন 15 বছর হলেন, তো তখন 15 বছরে আমার খাজা গরিবে নওয়াজ পিতার ছায়া থেকে বাস বঞ্চিত হয়ে যেন আমার খাজা গরিবে নওয়াজ পিতাকে হারিয়ে ফেলেন। আমার খাজা গরিবে নওয়াজের আব্বুজান হযরত সাইয়্যিদনা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। এরপর পৈতৃক সূত্রে একটা বাগান এবং একটা জাতা অর্থাৎ চালিত গম পিসার জাত, তো এটা লাভ করেছিলেন। তো এটা এক পর্যায়ে গিয়ে যখন ইনি বাগানে চাষ করছেন, বাগানের পরিচর্যা করছিলেন, বাগানের মধ্যে লেখক ভাই অনেক সময় বিভিন্ন ফল ফ্রুটও থাকতো, তার মধ্যে আঙ্গুর ফলও ছিল। তো একদিন ওই বাগানের মধ্যে ওই যুগের অনেক বড় প্রসিদ্ধ আল্লাহর ওলি হযরত সাইয়্যিদনা ইব্রাহিম কান্দৌসি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মজজুব আল্লাহর ওলি ছিলেন। তিনি তাশরিফ নিলেন। তো তাশরিফ নেওয়ার পর আল্লাহর ওলিদের প্রতি মহব্বতটা কেমন, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ওলিকে মহব্বত কিভাবে করতে হয় দেখেন। আমরা তো বলি যে নাউযুবিল্লাহ, তো আল্লাহর ওলিকে কেন মহব্বত করতে হবে, আস্তাগফিরুল্লাহ এত বেশি মহব্বত কেন? তো এরকম যারা বলে থাকে আস্তাগফিরুল্লাহ, তাদের এটা উচিত না বলাটা। আল্লাহর ওলি হতে চাইলে, আল্লাহর বন্ধু হতে চাইলে আপনাকে আল্লাহর ওলিদেরকে ইজ্জত করতে হবে। তো হযরত সাইয়্যিদনা আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি শৈশব বয়সে, ছোট বয়সে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম কান্দৌসি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইনার বাগানে এসেছিলেন, ইনাকে ইজ্জত করে ইনার জন্য পাকা মিষ্টি আঙ্গুরটা এনে দিয়েছেন। এনে দিয়ে সামনে দিয়ে ইনি দুজনা হয়ে নামাজ নিতে বসে এরকম হাত বেঁধে বসে গিয়েছে। দেখেন বসার সিস্টেম কিরকম, আল্লাহর ওলির সামনে এইভাবে হাত বেঁধে বসে গিয়েছেন, মাথাকে নত করে, এবং ইনাকে আহার্য অর্থাৎ বাগানের ফলগুলো দিলেন। বলে বাগানের মালিকে, বলে আমি নিজে। তো ইনি খুশি হয়ে গেলেন। এনাকে যখন এটা দিলে, এরপরে ইনি আঙ্গুর খেয়ে খুশি হয়ে ওই বাচ্চার উপর দয়ার উপর দয়া করে নিজের থলে থেকে কিছু খৈল বের করলে, খৈল বলা হয় যেগুলো সরিষা পিষ্ট করার পর যেগুলো বাকি অবশিষ্ট যে বর্জ্য থাকে ওখানে বলা হয় খৈল। খৈলগুলো মুখের মধ্যে দিলেন আল্লাহর ওলি হযরত সাইয়্যিদনা ইব্রাহিম কান্দৌসি রাহমাতুল্লাহি আলাইহি। ওখানে মুখের মধ্যে দিয়ে চাবিয়ে ইনার মুখের যে মুবারক, আল্লাহর ওলির যে মুবারক লিজের লালা রয়েছে, ওটার বরকতটা কেমন, ওটা যখন নিয়ে মুখ থেকে নিয়ে আমার খাজা গরিবে নওয়াজের মুখের মধ্যে দিলেন, ইনি এটাকে ভক্তি সহকারে খেয়েছেন। এমন না আস্তাগফিরুল্লাহ, আমরা তো আল্লাহর ওলিদেরকে ইজ্জত করে এটা ভক্তি সহকারে খেয়েছেন, খাওয়ার সাথে এটা পেটে গিয়েছে,
ইনার অন্তর পরিবর্তন হয়ে গেছে, রুহানি পরিবর্তন, অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে গিয়েছে। শেষ পর্যন্ত তিনি ওই জায়গার মধ্যে ইনি যখন আভ্যন্তরীণ অবস্থা যখন পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে ওই বাগান এবং জাতা যেটা ছিল তা বিক্রি করে ফকির মিসকিন এবং আল্লাহ ওয়ালাদের মাঝে তিনি দান সদকা করে ইনি কিছু কাপড় চোপড় নিয়ে আল্লাহর ওয়ালিদের কাছে ইলমে দিন শেখার জন্য বের হয়ে গেলেন। অর্থাৎ আমাকে ইলমে দিন শিখতে হবে, আল্লাহর নেক বান্দা হতে হবে, নিজেকে সংশোধন করতে হবে এবং সমাজবাসী, এলাকাবাসী, দেশবাসীকে সংশোধন করতে হবে। যেরকম বর্তমান যুগে আমার আমিরুল সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলী আমাদেরকে মাদিনী কাফেলা দিচ্ছেন, মাদিনী কাফেলা অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করা। আপনি দেখেন লিয়াকত ভাই, আমাদের এলাকার মধ্যে, দেশের মধ্যে যেগুলো মাজার শরীফ রয়েছে, বেশিরভাগ 90%, 90% দেখবেন তাদের যে এলাকাতে জন্ম ও এলাকাতে তাদের মাজার নেই। আমাদের হযরত শাহজালাল ইয়ামানি, হযরত সৈয়দনা খাজা শাহ আমানত, হযরত সৈয়দনা শাহ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দনা শাহ বদর পীর আউলিয়া, হযরত সৈয়দনা শাহ মুহসিন আউলিয়া, সবাই বাড়ি হচ্ছে আরব শরীফে। জি। তো ইনারা নিজের স্থান, মা বাবা, স্ত্রী পুত্র, এলাকা, নিজের দেশ ত্যাগ করেছেন আল্লাহ রসুলের জন্য। ওই ত্যাগটা আমার খাজা গরিব নওয়াজ করেছে। খাজা গরিব নওয়াজ শৈশবে ওই বাগানটা বিক্রি করার সাথে সাথে আল্লাহর ওলিদের দরবারে ইলমে দিন শেখার জন্য ইরান, সমরকন্দ, মানে বুখারা শরীফে গিয়েছিলেন নিজের পীর মুর্শিদের সন্ধানের জন্য। হযরত সৈয়দনা উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির সঙ্গ পাওয়ার জন্য। হযরত সৈয়দনা উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইহির জন্য রাতে তাহাজ্জুদের জন্য গরম পানি করে দিতেন শীতের সময়, ইনার লাকড়ি বুঝাই করতেন, ইনাকে কত খিদমত করতেন, শেষ পর্যন্ত ইনাকে খেলাফত দিলেন। তো এভাবে এক একটা পর্যায়ে আল্লাহ ওলিরা কষ্ট করেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে হযরত সৈয়দনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইনার যে সংক্ষিপ্ত বংশ। তো আজকে এখন এরপরে আমরা এটা শ্রবণ করি বরকতের নিয়তে। আমরা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজকে যেহেতু এপিসোড হচ্ছে, টপিক হচ্ছে আমার খাজা গরিব নওয়াজের বংশধর, তো এটা বরকতের নিয়তে আমরা মাদিনী চ্যানেল 10 বিন্দু আমরা শ্রবণ করব যে আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমার খাজা গরিব নওয়াজের বংশধর পূর্বপুরুষের সবার নাম শুনবো ইনশাআল্লাহ। আমার খাজা গরিব নওয়াজের আব্বুজান ছিল হযরত সাইয়্যিদুনা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বু অর্থাৎ ইনার পিতা হযরত সাইয়্যিদুনা কামাল উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বু হযরত সাইয়্যিদুনা আহমদ হুসাইন রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বু নাজমুদ্দিন কাহির রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বুজান খাজা আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বুজান হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বুজান হযরত সাইয়্যিদুনা মুসা রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বুজান আওলাদ রাসূল হযরত সাইয়্যিদুনা ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনার আব্বুজান হযরত সাইয়্যিদুনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার আব্বুজান হযরত সাইয়্যিদুনা ইমাম জাইনুল আবেদিন, যিনি আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা সন্তান, যিনি কারবালার ময়দানের মধ্যে মানে যেতে পারেনি, যিনি অসুস্থ ছিলেন, হযরত সাইয়্যিদুনা ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনার আব্বুজান জান্নাতের যুবকদের সরদার আমার আকা হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার আব্বুজান আলহামদুলিল্লাহ জান্নাতের যুবকদের সরদারের আব্বুজান, আমার খাতুনে জান্নাতের বাস জাওজে মুহতারাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, অর্থাৎ যাকে ইলমের শহরের দরজা বলা হয়েছে। আবার মৌলা মুশকিল কুশা শেরে খুদা আলিউল মুরতাদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এটা ছিল আমার খাজা গরিব নওয়াজের পিতৃ বংশ। এখন শুনবো আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাতৃ বংশ। হযরত সাইয়্যিদাতুনা আমার মৌলা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা এর উপর আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাতৃবংশ হযরত সাইয়্যিদনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা হযরত সাইয়্যিদনা আমার আকা সাইয়্যিদুশ শুহাদা হযরত সাইয়্যিদনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনা শাহজাদা হযরত সাইয়্যিদনা হাসান মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনা শাহজাদা হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ মাহাজ। ইনা শাহজাদা মুসা সুন রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইনা শাহজাদা হযরত আব্দুল্লাহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ শাহজাদা মুসা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ শাহজাদা দাউদ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই শাহজাদা খাজা মোহাম্মদ রুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এই শাহজাদা ইয়াহিয়া জাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর শাহজাদা খাজা আবদুল্লাহ জাম্বুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর শাহজাদা খাজা দাউদ সানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এর শাহজাদা বিবি মাহানুর উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার শাহজাদা আমার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। অর্থাৎ আমার খাজা গরিবের আছে মাতৃ বংশ হচ্ছে আমার আকা হযরত সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত, আর পিতৃ যেটা বংশ সেটা বংশ পরম্পরায় আমার হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে। তো এটা ছিল আমার খাজা গরিবে নওয়াজের অর্থাৎ নজবুত তরফাইন, বাবার দিক দিয়ে সৈয়দ, উভয় দিক থেকে আওলাদের রাসূল, মানে উভয় দিক দিয়ে শোনাই সোহাগা, জি নূর আর নূর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নূর আর নূর, সুবহানাল্লাহ। আমরা শুনলাম খুব সুন্দরভাবে আমাদের নাসির ভাই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির আপনার বংশ যে পরিচয় সেটা তুলে ধরলেন। তো আল্লাহ করিম আমাদের সবাইকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় ফুটে আসে যে যারা আল্লাহর ওলিও এবং আওলাদের রসুল, আল্লাহু আকবার, তাদের শান ও মাকাম কেমন হবে? আরো বেশি হবে। এমনি নর্মালি যারা আল্লাহর ওলি, এদের চাইতে আল্লাহর ওলি প্লাস আওলাদের রসুল, হায় 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 হায়। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির শানমান আমরা কখনোই আমাদের এই আকলে ক্ষুদ্র মস্তিষ্কে আনতে পারবো না যে ওনাদের কেমন শানমান। তাই তো হাজার ও হাজার লাখো লাখ আশিকে খাজা আমার হুজুর সৈয়দি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে জিয়ারতের জন্য যায়। আপনি দেখবেন যারা ধর্মপ্রাণ মুসলমান, নাসির ভাই, ধর্মপ্রাণ আশিকে রসুল, আশিকে আউলিয়া, এদের কিন্তু বিশেষ করে 3-4টাই আশা থাকে, মক্কা, মদিনা, আজমির শরীফ, বাগদাদ শরীফ। তো এদের থাকেই, মনটাই থাকে সেদিকে যে মক্কা শরীফ দেখে আসছি, আচ্ছা একটু আজমির যাওয়া প্রয়োজন, আজমির গিয়ে ঘুরে আসি, আজমিরে গিয়েছি মনে হচ্ছে বাগদাদ শরীফ যাবো। তো ইনাদের মহাব্বত আলহামদুলিল্লাহ যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আরেক আল্লাহর ওলি, আমার শেখ তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, যার বদৌলতে আমাদের অন্তরের মধ্যে আজকে আউলিয়াদের ইশক জাগ্রত হয়েছে, আউলিয়াদের ভালোবাসা আমরা অন্তরে ধারণ করতে পেরেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে এই মহব্বতকে সালামত রাখুক, এই মহব্বতের বরকতে কাল কিয়ামতের দিন নাজাত করে দিক, এবং আল্লাহ পাক ওনাদের পেছনে পেছনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। শেখ তারিকের আমির আহলে সুন্নাতের তাজকিরা হচ্ছে, ওনার মানকাবাত হবে না, কিভাবে হতে পারে? মানকাবাত শামিল করবো। জি पीर मेरा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, आँखों का तारा, दिल का सहारा, प्यारा प्यारा सोड़ा सोड़ा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, कितने बनाए आलिम हाफिज, कितने को है तुमने सवारा, कितने बनाए आलिम हाफिज, कितने को है तुमने सवारा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा, तुझ बिने मुझको कौन सवाले, बिन तेरा हो कैसे गुजारे, तुझ बिने मुझको कौन संभाले, बिन तेरा हो के
मेरा पीर 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 इमामे वाला मेरा पीर दाढ़ी वाला मेरा पीर मेरा पीर मेरा पीर मेरा पीर मेरा पीर। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান চিশতের প্রদীপ। আজকে আমরা বিষয় নিয়েছি হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বংশ পরিচয়। আমরা শুনলাম ওনার বংশ পরিচয়। আজকে একটি প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে, তা হচ্ছে যে হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ ভারতের কোন জায়গায়? আমরা সবাই জানি, অনেকেই জানি, অনেকে জানি না। জি জি মাশাআল্লাহ। আপনার মুখ থেকে আবার শুনে নিই, উত্তরটা হচ্ছে আজমির শরীফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভারতের আজমির শরীফের মধ্যে হচ্ছে হুজুরের মাজার শরীফ। তো সঠিক উত্তর দিয়েছেন বিনতে নূর হুসাইন, চট্টগ্রাম থেকে। এরপর সঠিক উত্তর দিয়েছেন পঞ্চগড় থেকে বিনতে সাইফুল্লাহ। এরপর সঠিক উত্তর দিয়েছেন বিনতে মোহাম্মদ আনোয়ার, ঢাকা থেকে। সঠিক উত্তর দিয়েছেন রাজশাহী থেকে একজন, নাম জানাননি। আরেকজন সঠিক উত্তর দিয়েছেন মোহাম্মদ রমজানুল ফেরদৌস আতিক ভাই, উনিও সঠিক উত্তর দিয়েছেন। এছাড়া ফেসবুকের মধ্যেও অনেকে কমেন্ট করছেন, অনেকে আমাদের সাথে জয়েন আছেন। আল্লাহ পাক আপনাদের ইলমের মধ্যে আরও বরকত দান করুক। অনুষ্ঠান চলছে একেবারেই শেষ প্রান্তে। আমরা হুজুর কিছু মাদারি ফুল শেষ। আপনি সবার কাছ থেকে প্রশ্ন করছেন, আপনার কাছ থেকে প্রশ্ন কে করে না? আমি করি। এটা হবে ইনশাআল্লাহ, যখন পর্ব আসবে তখন হোস্ট থেকেও। অর্থাৎ এখন যে আমার খাজা গরিব নওয়াজের যে আলোচনা চলছে, অনেকের মধ্যে এটাও হয়তো বা অবহিত নাও থাকতে পারে যে আমরা কেন এই মাসে আলোচনা করছি, বা দাওয়াত ইসলামে স্পেশালভাবে 6 রজব পর্যন্ত যে স্পেশাল যে ট্রান্সমিশন, এর উদ্দেশ্য কি? জি, একটু বলে দিলে ভালো হবে। এর উদ্দেশ্য হচ্ছে, প্রথম কথা হচ্ছে আল্লাহর ওলিদের মহব্বত অন্তরে চলে আসা, আর যদি আল্লাহর ওলিদের মহব্বত অন্তরে থাকে তারও বাড়িয়ে দেয়া। এরপর সবচেয়ে বিশেষ যে কারণ সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই, আল্লাহর ওলিদের আলোচনা খুব কমে যাচ্ছে। জি। এবং আমাদের ছোট বাচ্চা বলেন বা বড়রা বলেন, আজকাল অন্যদের জীবনী তো আমরা অধ্যয়ন করি। ধরেন দুনিয়াবি যারা আছে, দুনিয়াবি লাইনে যারা সাকসেস, এদের জীবনী আমরা অধ্যয়ন করি, কিন্তু আখিরাতের লাইনে যারা সাকসেস হয়েছে বা এই দুনিয়াকে ত্যাগ করে দুনিয়াতে থেকে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতের সফলতা যারা হাসিল করে ফেলেছে, তো ইনাদের জীবনীও তো অধ্যয়ন করা চাই, ইনাদের জীবন থেকেও তো শিক্ষা নেওয়া চাই। আসল তো ওইটাই। জি। তো আসলে আমরা যেরকম না দুনিয়াকে অগ্রগামী দিচ্ছি না, ওইরকম অপদস্থ হচ্ছি। জি। ওইরকম লাঞ্ছিত হচ্ছি। যেরকম আমরা আল্লাহর ওলিদের আলোচনা, বাচ্চাদেরকে বলা দুরুদে পাক পাঠ করা, নামাজ আদায় করা, মানে ইসলামের একটা যেটা ভ্রাতৃত্ববোধ, মহাব্বত, মিল মহাব্বত ইসলাম যেটা শিক্ষা দিচ্ছে, ওখান থেকে যখন আমরা সরে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের অপদস্থ হওয়া এবং পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হওয়া এবং ইনকাম বাড়ছে আগাচ্ছে কিন্তু বরকত না থাকা, মানে আয় রোজগার বাড়ছে কিন্তু ওই সংসারের মধ্যে মিল মহব্বত না থাকা, এটার কারণ হচ্ছে কি ওখানে রহমত নাজিল হচ্ছে না। কেননা ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হয় সেখানে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। তো আজকে আমাদের ঘরে তো ভালো ইনকাম হচ্ছে কিন্তু বরকত নেই কেন? জি। মাস শেষ হওয়ার পূর্বে কর্জ হয়ে যাচ্ছে কেন? ঘরের মধ্যে ভালো রান্না, ভালো পরিবেশ, সবকিছু ভালো রয়েছে কিন্তু সুখ নেই, সুখ জিনিসটা হারিয়ে যাচ্ছে। ঘরের মধ্যে ভাই বোনের মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই, মহাব্বত নেই, প্রতিবেশীর মধ্যে একটা যে আন্তরিকতা বুঝছিল এটা পাওয়া যাচ্ছে না। এখন সবাই লাগতেছে নিজেকে নিয়ে। তো এটার মধ্যে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা রহমত প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছি। কিভাবে? আল্লাহর ওলিদের আলোচনা না করে, অর্থাৎ আল্লাহর ওলিদের আলোচনা না করে আমরা দুনিয়াদার বিভিন্ন ধরনের দুনিয়াবি যেগুলো মানে বিনোদনকে, এগুলোর ক্ষেত্রে আমরা অগ্রগামী হয়ে গিয়েছি, যার কারণে আল্লাহর ওলিদের আমরা যে রহমত প্রাপ্তি যেটা মাধ্যম, যেখানে নেককার বান্দাদের আলোচনা হয়, এখানে আল্লাহর ওলিদের আলোচনা, তো এই রহমত প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হওয়ার কারণে আমাদের পারিবারিকভাবে কলহ-বিবাদ বেড়ে যাচ্ছে। তো আমি আমার খাজা গরিব নওয়াজের কথা কি বলবো, আমার খাজা গরিব নওয়াজ এমন ছিলেন যিনি
ইনার পীর মুর্শিদ হযরত সাইয়েদনা উসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে অনুমতি নিয়ে, দয়া নিয়ে, ইনার বরকত অর্জন নিয়ে, খেলাফত নিয়ে, তিনি বেলায়াত অর্জন নিয়ে আলহামদুলিল্লাহ ইনি মক্কা শরীফে হাজিরি দিয়েছেন, উমরা করেছেন, হজ করেছেন। তারপর খাজা গরিব নওয়াজ যখন মদিনা শরীফে হাজিরি দিয়েছেন আমার নবীর দরবারে, তখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি, দেখেন একজন হচ্ছে আমার নবীকে মহব্বত করা আর নবী কাউকে মহব্বত করা, এটার মধ্যে পার্থক্য রয়েছে না? জি। আমরা সবাই আমার নবীকে মহব্বত করি, আর আরেকটা হচ্ছে আমার নবী কাকে স্পেশালভাবে নবী, আমার নবী তো সকল উম্মতকে মহব্বত করে, স্পেশাল যেটা বিষয়। তো আমার খাজা গরিব নওয়াজ এর শান এমন ছিল, যিনি আউলাদুর রাসূল, আমার নবীর নওয়াসা, আমার নবীর নাতি। তো আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি যখন আমার নবীর দরবারে রওজা মুবারকে যখন হাজিরা দিয়েছেন, তখন আমার নবীর মুবারক ওই দরবারে রিসালাত থেকে এভাবে সুসংবাদে এসেছে, হে মুঈনুদ্দিন, তুমি আমার দিনের মুঈন অর্থাৎ দিনের সহায়তা দানকারী, সাহায্যকারী, তোমাকে ভারতবর্ষের বেলায়াত দান করেছি, অর্থাৎ তোমাকে ভারতবর্ষের অর্থাৎ এই সাবকন্টিনেন্টের আমি বেলায়াত দান করেছি, আল্লাহ পাকের দান ক্ষমতায় তোমাকে ভারতবর্ষে বেলায়াত দান করা হয়েছে। আজমির যাও, তোমার উপস্থিতিতে বেদিনী দূর হবে এবং ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাবে। জি, ঠিক এরকম হয়েছে। আমার নবী যেরকম বলেছেন, হে খাজা, হ্যাঁ আমার হাসান সঞ্জেরি, তোমার ইচ্ছা না জান্নাতুল বাকিতে আরাম করবে আমার কদমে? আলহামদুলিল্লাহ, তো আমি তোমার উপর রাজি থাকবো, তুমি আমার উম্মতকে বাঁচার জন্য সানজারে চলো। দেখেন আমার গৌসে পাকের আশা ছিল, আমার আকা, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা কত বড় আশা ছিল না, আমার নবীর পাশে আরাম করবে। কিন্তু আমার নবী ইনাদেরকে আরো বেশি মহব্বত করে, ইনাদেরকে মানে স্যাক্রিফাইস অর্থাৎ কুরবানি, জি, অর্থাৎ এই কুরবানি, নবীর কাছে থাকতে চাইলে থাকতে পারতেন, কিন্তু নবীর উম্মতের জন্য, ওই দিনকে বাঁচানোর জন্য কুফা জমিনে চলে গেছেন, আমার গৌসে পাক বাগদাদ শরীফে চলে গেছেন, আমার খাজা গরিব নওয়াজ মদিনা শরীফ থেকে কত কষ্ট করে কান্না করে এসেছেন না? জি, রুখসত হওয়ার সময়, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারক। তো এখানে তো সবুজ গম্বুজে জিয়ারত হচ্ছে, আর আমার নবীর জন্য যখন আজমিরে চলে যাবে, ওখানে সরাসরি আমার নবীকে দেখবে, সুবহানাল্লাহ, সবুজ গম্বুজের ওয়ালে আকাকে জিয়ারত করবে রাতের ঘুমের মধ্যে। এটা স্যাক্রিফাইসটা আমাদের উচিত, আমরা অংশগ্রহণ করা। আমরা খাজা গরিব নওয়াজের যে সুসংবাদ, আমার নবী নাকি যে সুসংবাদ দিয়েছে, তোমার মাধ্যমে বেদিনী দূর হয়েছে, প্রায় 90 লক্ষ মুসলমান হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান বুঝার এবং ওনার থেকে ফুয়েজাত হাসিল করার তৌফিক দান করুক। 6 রজব যার ওরসে পাক, আল্লাহ পাক আমাদের সবাইকে ধুমধামের সাথে হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফুয়েজাত আমাদেরকেও নসিব করুক। যারা সেখানে এবছর গিয়েছেন, আমাদেরকেও সেখানে হাজির হওয়ার, হাজিরি দেওয়ার সেই তৌফিক দান করুক। অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহুল কারীম আগামীকাল আমরা আবারও এই অনুষ্ঠানটি নিয়ে হাজির হব, অন্য একটি বিষয় নিয়ে। হুজুর সৈয়দি খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের অন্য একটি বিষয় নিয়ে আমরা হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। जलवा देखा खाजा पिया, जलवा देखा दीदा पिया, जलवा देखा खाजा पिया, खाजा पिया।